ধান চাষ হয়, আলু হয়, তাই তো, বাদাম হয়, আর কি তিল চাষ, তিল হয়, সব ধরনের সবজি হয়। আলহামদুলিল্লাহ ফসল চাষ করেন। তো আইয়ুব আলাইহিস সালাম ফসল চাষ করেছিলেন। মন দিয়ে শুনবে, একটু একটা একটা করে আলোচনা করছে, অসুবিধা হচ্ছে নাকি? একবার তো মারা দেখি একজন। আচ্ছা, এই অনুনগরে কি আর লোক নেই? শুনে আসবে, তাই তো? ধরবে না, চিন্তা করো তাহলে। আজ তারা আমাদের উপরে গজব এসে কাদের উপরে এসে, ঠিক না? এমনি জালেম বাদশা আমাদের ঘরে দেখছেন না, এখন তো ওয়াকআপ বোর্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ না, না কবে থেকে? কাল থেকে? কোথায়? অন্য রাজ্যে করোনার জন্য। আবার তো করোনা হচ্ছে বলছে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভেবে দেখেন, এখন আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ সব ফসল নষ্ট করে দিলেন। আচ্ছা দেখবেন, এই অনেক পানি হলে বন্যা, আপনাদের দিকে বন্যা হয় না? আচ্ছা আচ্ছা, এই বৃষ্টির পানির বন্যা নদী থেকে আসে না? জি জি, লিখে দেন। তো দেখবেন বন্যা হলে মানুষের ফসল নষ্ট হয় না? ফসল নষ্ট হয়ে যায়, মনে একটা কষ্ট হয়। আইয়ুব নবী অনেক ফসল চাষ করেছে, সব ফসল নষ্ট। তারপরে বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলে। এটার মধ্যে অনেক শিক্ষা আছে, বুঝে নিবেন ইমানদার মানুষ আপনারা সব। তার মানে দেখবেন অনেকে ব্যবসায়ী লস খেয়ে গেলে, হ্যাঁ, বাড়ির লোক এদেরকে গালি গালাজ করেছে, আছে না? হয়তো না কিরকম দেখবেন, অনেকে সবজি ব্যবসা করতে গেছে, আমার সব এলাকা থেকে সবজি নিয়ে যায় না, ভোরবেলায় মাঝে মাঝে যখন জলসা করে ফিরি দেখি, তো অনেক সব চাচারা দাঁড়িয়ে রেখে বুঝি ধারে যে এখানে মুসলমানরা আসে ব্যবসা করতে। বুঝতে পারি টাকারের লোক আর অত জানি, মাঝে মাঝে যখন যাই দেখবেন, তো ব্যবসা করতে গেছে, সারাদিন লস হইনি, দেখবে এসে মন খারাপ, ঘরে এসে ভোরবেলায় সকালবেলায় ঘরে ফিরে মেজাজ খারাপ। লাভ লস কার হাতে? আল্লাহ হুকুম। তোমাকে ভালো মন্দের উপরে ঈমান এনেছো, ভালো হলেও আল্লাহ, খারাপ হলেও আল্লাহ, শুকরিয়া আদা করা লাগবে। এখন আইয়ুব আলাইহিস সালাম সব ফসল নষ্ট, সাময়িক একটা মন খারাপ হচ্ছে, তারপরেও বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আবার অনেক গবাদি পশু চাষ করেছিলেন, গরু, ভেড়া, এরকম গবাদি পশু, দুম্বা, সব পশুগুলো মারা যেতে লাগলো, পুরো খালি হয়ে গেল গোয়াল। আইয়ুব নবী আবার মন খারাপ, আবার বলছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব যাতে রাজি। এরপরে আস্তে আস্তে ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু সব মারা গেল। আল্লাহ আইয়ুব নবীকে এবার দিলেন একটা রোগ, যে রোগটার নাম হচ্ছে কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। শরীরে আস্তে আস্তে দেখবেন, আচ্ছা রোগ কি একদিনই বড় হয়ে যায়? বড় হয় না, আস্তে আস্তে হয়। শরীরে জন্মে জন্মে রোগটা বড় হয়। এখন আইয়ুব নবীর কুষ্ঠ রোগ আস্তে আস্তে বড় হতে লাগলো, বৃদ্ধি আকার ধারণ করলো, শরীরে ঘা হয়ে গেল। ঘাগুলো একটা টাইম হলো, যখন ঘা হয়ে গেছে
10 জন সেবিকা অন্যান্য স্ত্রীরা সবাই আইয়ুব নবীকে ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এখান থেকে বোঝা যায় সুমের বন্ধু সবাই, আর একটা কথা, অসুমের বন্ধু কেউ না। দেখবেন সুমের বন্ধু সবাই, বিপদের টাইমে কেউ না, ঠিক না বলুন? জেনে রেখে দাও। বলেন, দেখবেন একটা পাড়ায় আপনার চাচা বলেন বা আপনার বাড়ির লোক বলেন শরীর খারাপ হলে গ্রামের লোক আগে ছুটে এসে না নিজের লোক আগে ছুটে এসে? আগে গ্রামের লোক যায়, আগে নিজের লোক যায়। আচ্ছা, তো জেনে রেখে দেন। আচ্ছা, যাই হোক, উনিও যেটা বলছেন হয়তো ঠিক হতে পারে, কিন্তু তারপরেও দেখবেন আমার সমাজে কিছু কিছু বাড়িতে এমন হয়, হ্যাঁ, নিজের লোকের সঙ্গে কথা নেয় কিন্তু অন্য অপর মানুষের সঙ্গে কথা বলে নেয়, আছে না? জেনে রেখে দেন। তো এরকম সব সেবিকা স্ত্রী সবাই ছেড়ে দিয়ে চলে গেল। মা রহিমা ভাবছে এই অবস্থায় আমি একা, আইয়ুব নবীকে ছেড়ে চলে যাওয়াটা আমার মানবিকতা হবে না, আমি আর যেতে পারি না, চলে যাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তিনি ছেড়ে গেলেন না। শরীরে কুষ্ঠ রোগ একটা টাইমে পচে গেল। দেখবেন শরীরে চামড়া রোগ ভিতর পচে গেলে শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হয় না? দেখবেন যাদের ক্যান্সার হয়ে যায়, আমি 2-3 বছর আগেকার কথা বলছি, দিন রাতে ঈদের পরে বা ঈদের দিনে মনে হচ্ছে আমার জলসা ছিল, তো এসে জলসায় এসছি, এসে দেখি নাকি একজন বললো ভাইজান একজনের ক্যান্সার হয়েছে, গায়ে ফুল দিয়ে দিলেন। তো এসে দেখি তার শরীরটা এমন হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ এরকম রোগ কারণ যেন না দেয়। দেখলে আপনার কেমন হবে, দেখবেন অনেকে রোগ হয়ে ক্যান্সার হয়ে দেখবেন শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হয় না, হয় না? হয় না? হয়। এরকম আইয়ুব নবীর শরীর দিয়ে দুর্গন্ধ বার হতে লাগলো। গ্রামের একটা লোক সাপোর্ট করলো না, সবাই মিলে মা রহিমাকে তারা দিল, তুমি নিয়ে যাও গ্রাম থেকে, নাহলে কিন্তু এর ব্যবস্থা আমরা করব। মা রহিমা আইয়ুব নবীকে সাথে করে নিয়ে জঙ্গলে চলে গেল। আরে কেউ সবাই ছাদ ছেড়ে দিল। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, হে নগরের মানুষেরা, হযরত আইয়ুব নবী এরকম ভাবে আম্মাজা রহিমা জঙ্গলে গেলেন, একটা তাবু খাটালেন, জঙ্গলের মধ্যে রয়ে যায়, মনে মনে করে আমি যদি জঙ্গলেই পড়ে থাকি আমার স্বামী না খেতে পেয়ে মারা যাবে, এমন শারীরিক অসুস্থ, যদি আমি তার মুখে আহার না তুলে দিতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আমি স্ত্রী হয়ে আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো, এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবকেরা, ও নগরের মানুষেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন নিজের স্ত্রীকে, এরকম ভাবে নিজের স্ত্রী আম্মাজা রহিমা গ্রামের মানুষদের কাছে যায়, ও গ্রামের মানুষেরা, তোমরা আমাকে কাজ দাও, কাজের বিনিময়ে আমাকে টাকা দেয়া লাগবে না, তোমরা কিছু খেতে দিবে, আমি সেই খাবারটা নিয়ে আমার স্বামীকে খাওয়াবো। গ্রামের মানুষেরা কাজ দিলেন, আম্মাজা রহিমা কিছু খাবার দিয়ে খাবারটা নিজে না খেয়ে নিজের অসুস্থ স্বামীকে খাওয়াতে লাগে। এরকম ভাবে অনেকদিন কেটে গেল। এরকম ভাবে একদিন 1 তারিখে হযরত আইয়ুব নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি। শরীরে পোকাগুলো, ওই কুষ্ঠ রোগের পোকা ঘা হয়ে গেছে, ঘায়েতে পোকা হয়ে গেছে, একটা পোকা এত কামড় দেয়, আইয়ুব নবী শরীরের ঘা থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিয়ে পোকাটা জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আইয়ুব নবীর মনে মায়া হয়ে গেল, আল্লাহ পাক এই পোকাটা আমি আইয়ুব নবীর শরীরে রোজ খেয়ে বেঁচেছিল, একে আমি শরীর থেকে বার করে দিলাম। আবার কি মন গেল, পোকাটাকে ধরে আবার হাতের ঘায়ের মধ্যে বসিয়ে দিল। ও যুবকেরা,
আইয়ুব নবী বলে আল্লাহ এত পরীক্ষা দেওয়ার পরে তারপরে বলি আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে নবী আইয়ুব, তোমার ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আইয়ুব নবীরে চলে যাও চলে যাও, আমি আল্লাহ আজকের দিনে তোমার আজকের দিনে তোমার কুষ্ঠ রোগটাকে এই মুহররম মাসের 10 তারিখে আমি আল্লাহ তোমাকে শেফা করে দিলাম। যাও হযরতে শুনছো বাপ, আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে আইয়ুব নবীকে ছেড়ে দিলেন। এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাম আস্তে করে ভালো হয়ে গেলেন এই মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, এরকম ভাবে যুগের পর যুগ আপনি বলে আল্লাহ কোরআনে কটা নবীর নাম বলেছেন? 25টা নবীর আল্লাহ এক একটা পরীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ না, সব পরীক্ষায় পাস করেছেন এই 10 তারিখে। তাই আমরাও জীবনে গুনার কাজ করি, অনেকে জিন্দেগি অনেক তো 5 ওয়াক্ত নামাজই পড়ে নেই। তুমি এই আশুরার 9 তারিখে দোয়া চাও আল্লাহর কাছে।